অন্যান্য ইবাদত, সালাত কবুল হয়েছে তো হজ কবুল হয়েছে, সালাত কবুল হয়েছে তো সিয়াম রোজা কবুল হয়েছে, সালাত কবুল হয়েছে তো তাসবিহ তাহলিল জিকির আজকার কবুল হয়েছে, সালাত কবুল হয়েছে তো হজ কবুল হয়েছে, দান কবুল হয়েছে। সালাত পৃথিবীতে ব্যতিক্রম ইবাদত। এরপরে ওই একদিনও সালাত আদায় করেন, বয়স এখন 70 বছর 80 বছর। এখন বলছে যে আল্লাহ আমার ভুল হয়েছে, আমাকে মাফ করো। আল্লাহ বলবেন ঠিক আছে, মাফ করবো, যা। আপনি দোকানে বসে বদনাম করেছেন, এবার ক্ষমা নেন দেখি। মন কথা মনে হয় আমি বোঝাতে পারছি না। বদনাম কার সাথে জড়িত? পাপ মানুষের সাথে। বড় ছেলেকে জমি লিখে দিয়েছে, ছোট ছেলেকে দেয়নি। আর নাহলে ভাতিজারাকে জমি দিবে না, সে যেন 3টা মেয়ে সবটি জমি মেয়ের নামে লিখে দিয়েছে। তার মানে ও জাহান্নামে চলে গেছে। এই বাপ তো ঢুকেনি কেন? মরে গিয়ে জমি, ওর বাঁচার কোনো পথ নেই। জমি তো আপনার নয়, জমি তো আল্লাহর। আপনি মাথা পরি করতে গেলেন কেন? কে বলেছে আপনার ভিত্তিতে দিয়েছে? আপনার ওই কথা ফেরাইয়ে বলেছিল, কারণ বলেছিল যে আমি পয়সা উপার্জন করেছি আমার বিদ্যার ভিত্তিতে। কারণ বলেছিল কি যে আমি পয়সা উপার্জন করেছি আমার বিদ্যার ভিত্তিতে। আপনি যে জমির ব্যাপারে মাথা বই করতে গেলেন কেন? 3টা মেয়ে আছে, জমি 3 ভাগ হবে, 2 ভাগ মেয়েরা নিয়ে নেবে, বাকি 1 ভাগ আপনার ভাতিজা আপনার ভাইরা নিয়ে নেবে। হোক বলে ভাতিজা তো খালি দিন রাত মারে আমাকে, তবু এটা হয় স্বাভাবিক। কেন হয় না? এটা স্বাভাবিক, কিছু করার নাই। নরম থাকতে হবে, ছাড় থাকতে হবে। ভাতিজা রোজ একবার করে মারতে আসে, তারপরেও এটা করা যাবে না। বড় ছেলে মারতে আসে, তখন বলছে তোকে ত্যায্য পুত্র করলাম, তোকে ত্যায্য পুত্র করলাম, তোকে ত্যায্য পুত্র করলাম, তোকে জমি দিব না, জায়গা দেবো না, সব ছোট ছেলে নামে লিখে দিলাম। আপনি সারা বছর যদি বলেন তোকে ত্যায্য পুত্র করলাম, তোকে ত্যায্য পুত্র করলাম, আপনার এই কথা 5 পয়সা দাম না। আপনি মরলে আপনার ছেলে সবাই জমি ভাগ করে নেবে, এটাই শরীয়ত। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম গীবত পরনিন্দা মহাপাপ। মহান আল্লাহ বলেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, সামনে নিন্দা করে যারা, পিছনে নিন্দা করে যারা, ওয়াইল নামক জাহান্নামে যাবে তারা। ধ্বংস সুনিশ্চিত তার যে সামনে নিন্দা করে, পিছনে নিন্দা করে, ও জাহান্নামে যাবে। মহান আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনায-যান্ন, পৃথিবীর মানুষ, মানুষের উপরে ধারণা করো না, ধারণা করা থেকে বেঁচে থাকো। ঈমানদার মানুষ শোনো, মানুষের উপরে ধারণা করো না। এই মনে হয় বলেছে, এই মনে হয় করেছে, এই মনে হয় বলেছে, এই মনে হয় করেছে, এরকম ধারণা করো না। কেন? কিছু ধারণাই পাপ, ধারণাই পাপ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইয়াকুমুয যান্না ফাইন্না যান্না আকযাবুল হাদিস, পৃথিবীর মানুষ ধারণা থেকে বেঁচে থাকো, ধারণাই সবচেয়ে বড় মিথ্যা, ধারণাই সবচেয়ে বড় পাপ। একবার তিনি বলেন আকবারুল কাবারা সালাসা, সবচেয়ে বড় পাপ 3টি। 1 নম্বর বড় পাপ আল-ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করা। 2 নম্বর বড় পাপ হুকুকুল ওয়ালিদাইন, পিতামাতার অবাধ্য চলা। 3য় মহাপাপ শাহাদাতুজ জুরে, মিথ্যা সাক্ষী দেওয়া। আর এখন তিনি বলছেন ধারণাই সবচেয়ে বড় পাপ। ধারণা করতে গেলেন কেন? যা বলছে বলুন। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন তোমরা 3 জন সফরে থাকলে 2 জন ভিন্ন হয়ে কথা বলো না, তাহলে 3টে জন মনে করবে আমার কথাই মনে হয় বলছে, আমার কথাই মনে হয় বলছে। ধারণা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়ালা তাহাসসু ওয়ালা তাজাসসু, পৃথিবীর মানুষ, তোমরা মানুষের গোপন কথা কান লাগিয়ে শোনো না। ওরা 2 জন কি বলছে? গোপন কথা কান লাগিয়ে শোনা হারাম। ওরা স্বামী স্ত্রী কি বলছে তুমি কান লাগিয়ে শোনো না। যারা গোপন কথা শুনবে কান লাগিয়ে, আল্লাহ নবী বলেছেন তাদের কানে বিচারের মাঠে তামাকে গলিয়ে তার কানে ঢেলে দাও।
হাদিস বুখারী মুসলিম। জীবনে কোনোদিন কান লাগবে কারো কথা শুনবেন না। ওয়ালা তাজাসসু, পৃথিবীর মানুষ তোমরা মানুষের দোষ ত্রুটি উদ্ঘাটন করো না। মানুষের দোষ ত্রুটি উদ্ঘাটন করা মহাপাপ। সম্মানিত দিনী ভাই বোন, আমি একটা হাদিস শোনাই, যে হাদিস একটু শুনেছেন তার বাস্তবতা বললে বোঝা যাবে আল্লাহর নবী কিভাবে মানুষের দোষকে ঢেকে রাখার চেষ্টা করতেন, মানুষের মন্দ কথা কর্ম কিভাবে ঢেকে রাখতে চেষ্টা করতেন, একটু দেখেন।